এক সপ্তাহের বিরতির পর আবারও ইরানের ভেতরে বড় ধরনের বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে বুধবার রাতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর একাধিক সামরিক স্থাপনায় সমন্বিত অভিযান চালানো হয়েছে। নতুন এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেন্টকমের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অভিযানে IRGCর সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা আরও দুর্বল করা। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম, যেখানে যুদ্ধবিমান উড্ডয়ন এবং বিস্ফোরণের দৃশ্য দেখা গেলেও ভিডিওটির স্থান ও সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন সামরিক বাহিনীর অভিযোগ, 28 জুলাই IRGC অঞ্চল জুড়ে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তাদের দাবি, সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে, যদিও কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল তা প্রকাশ করা হয়নি। প্রায় এক সপ্তাহ বিরতির পর এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও সরাসরি ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করলো। একই দিনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ অভিযান চালানোর খবর পাওয়া গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চল এবং কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার বিষয়ে তেহরান এখনো বিস্তারিত সরকারি প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে, জুনে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া অন্তর্বর্তী সমঝোতা ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, আর পাল্টা জবাবে ইরানও অঞ্চল জুড়ে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।